লক্ষ্মীপুরের দালাল বাজারের তেমোহনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের অন্তত ৬০টি দোকান, ৪টি সিএনজি ও অটো পার্টসের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত 12:30টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমাদের হচ্ছে বাসা আগুন দিছে, তাড়াতাড়ি আমরা উড়িয়ে যাই। আগুন আর আগুন আগুন হোলার দুগে হানি মারি কিছু করতে পারি। ক্ষতিগ্রস্ত দোকানদার ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বিভিন্ন মানুষের সাথে কথা বলে জানা গেছে, মাইক্রোবাসের পার্টসের দোকান আজাদ এন্টারপ্রাইজের 3টি নতুন সিএনজি, অটো পার্টসের দোকান সোহেল ট্রেডার্সের 1টি সিএনজি, সুজন পার্টস, ইমন অটো, নুরু স্টোর ও বন্ধু পার্টসের দোকানসহ খালি একটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রাথমিক ক্ষয়ক্ষতি ধরা হয়েছে 25 লাখ টাকা। নতুন সিএনজি চলে গেছে। ওটা হইলো মালের গ্যারেজ, মাল সামনা বেচতে পারি, ফার্স্ট বেচত ওটা ওর সিএনজি আছে সেটা বিকতে। ইয়ারে আছে ফার্স্টের গ্যারেজ, আরেকটা ওই মাইক্রো লাগো। ইয়ারে আছে আরেকটা ওই সিএনজি লাগো মাল বেচতে পারি। ইয়ারে হইলো চাকা থামসার দিত, টায়ার টুর বানাইতো, ওই সিএনজির অটোর বডি বানাইতো। মানে সেদিন বেগিন মানে অগে অনেক ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট লাগানোর কোনো কানেকশন নাই, এগুলো আগুন লাগাই দিছে কারা দুষ্কৃত করি আল্লাহ জানে। জরুরি নাগরিক সেবায় কল দিলে ফায়ার নির্বাপকের 2টি দল এসে আগুন নিভাতে সক্ষম হয়। এতে পূর্ব দিকের আরও 5-6টি দোকানঘর, মাইক্রোবাস, সিএনজি রক্ষা পায়। স্থানীয়রা জানিয়েছেন, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছে যে দোকান থেকে মালামাল বের করে আনারও সুযোগ পাননি তারা। ক্ষতিগ্রস্ত দোকানিদের ক্ষতিপূরণ ও পুনরায় ব্যবসা গড়ে তোলার জন্য সরকারের পক্ষ থেকে সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমার অনেক মাল ক্ষয়ক্ষতি হয়েছে। আমার গাড়ির কাগজ ছিল, কাগজগুলো সব পুড়ে গেছে। প্রায় 60 টাকার কাগজ ছিল। এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিতভাবে বৈদ্যুতিক নিরাপত্তা পরীক্ষা ও বাজার এলাকায় অগ্নি নির্বাপক ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। দেখছি আগুন সেটা ধরছে, এখান থেকে দাওয়া করে এদিকে চলে গেছে। আসার পরে 10 মিনিট পরে ফায়ার সার্ভিস আছে। আসার পরে এরা ইউনিট 2টা কাজ করছে, 2টা কাজ করে মনে করেন আগুন সবগুলো নিয়ন্ত্রণ করছে।